কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহনের অন্যতম প্রধান উদ্যোক্তা জুবায়ের কবির তুষার মারা গেছেন। দুপুরে রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে জানাজায় অংশ নেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন। সকালে কুষ্টিয়ার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশে সমাহিত করা হবে তাকে। না ফেরার দেশে চলে গেলেন হিমু পরিবহনের অন্যতম প্রধান উদ্যোক্তা জুবায়ের কবির তুষার। সোমবার দুপুরে রাজধানীর মুগদা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। অ্যাকচুয়ালি এটা খুবই আনবিলিভেবল। এখনও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ও এত একটা জলি ছেলে, এত মানুষকে কেয়ার করে, এত বেশি সে কমিউনিকেটিভ এবং সাংগঠনিক দিকে তার এত বেশি উৎসাহ ছিল। হিমু পরিবহন থেকে শুরু করে লট অফ থিংস ওর মাধ্যমে শুরু হয়েছে। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে জান্নাত নসিব করেন। পরিবারের বাইরে মানুষের যে এত প্রিয়জন থাকে, এটা আসলে ভাগ্যের ব্যাপার। মানে আমরা প্রত্যেকে যারা চোখের পানি ফেলছি তার জন্য, এটা আসলে প্রত্যেকের মন থেকে এবং ভেতর থেকে। অত্যন্ত ইতিবাচক একটি ছেলে। এই ছেলেটি আমরা যখনই দেখতাম যে বাংলাদেশ হেরে যাবে, সে বলতো না, বাংলাদেশ আবার পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়াবে। এরকম একজন বন্ধুকে আমরা হারিয়েছি। আসলে তুষারের তুলনা অন্য কারোর সঙ্গে দেয়া আমার মনে হয় না সম্ভব। পরে বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয় সদা হাস্যোজ্জ্বল মানুষটির জানাজার নামাজ শেষে ফুলেল শ্রদ্ধা জানান অনেকেই। আপনাদের কাছে অনুরোধ করব, ওর সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিয়েন, আর সবাই ওর জন্য দোয়া করবেন। আমার 10 ভাই, মানে আমাদের এটা ছোট্ট ভাই, সে সবার প্রতি তার ভালোবাসা, সবার প্রতি, শুধু একা না, দেশের প্রতি যেমন ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। ও যেমন পরিবারকে ভালোবাসে, যেমন সবাইকে সে ভালোবাসে। জানাজার নামাজ শেষে দাফনের জন্য তুষারের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রাম কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।